অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা মকর রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। এপ্রিল 2024 মকর রাশির শিক্ষা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, ব্যয় কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের শরীর কেমন থাকবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, তাদের পারিবারিক জীবন কেমন হবে এবং তাদের ব্যক্তিগত জীবন, প্রেম বা দাম্পত্য সম্পর্ক কেমন হবে এবং তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কি রেমেডি রয়েছে ভিডিওর শেষে আমি আলোচনা করে থাকি। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, পরিপূর্ণ শোনার অনুরোধ করলাম। যাই হোক, আমি মকর রাশির গোচর ফল বলছি এপ্রিল 2024 সাপেক্ষে। মকর রাশির দ্বিতীয় কিন্তু অবস্থান করছে রাশির অধিপতি এবং দ্বিতীয়পতি শনি, সাথে একাদশপতি এবং চতুর্থপতি মঙ্গল, এবং তৃতীয় অবস্থান করছে রাহু, রবি এবং শুক্র। শুক্র এই মকর রাশির সাপেক্ষে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট, সে হচ্ছে পঞ্চমপতি এবং দশমপতি। মকর রাশির নবমে অবস্থান করছে কেতু, আর এদের চতুর্থে অবস্থান করছে এদের তৃতীয়পতি বৃহস্পতি এবং দ্বাদশপতি ও বৃহস্পতি, আর বুধ এদের ষষ্ঠ ও নবমপতি। আর 9 এপ্রিল পর্যন্ত বুধ কিন্তু এই চতুর্থে বক্রী থাকবে, তারপরে সে কিন্তু তৃতীয় আবার নিচস্থ হবে 9 এপ্রিলের পর। আর 13 এপ্রিলের পর কিন্তু রবি এদের চতুর্থে গোচর করবে তৃতীয় থেকে। আর 22 এপ্রিলের পর মঙ্গল কিন্তু এদের তৃতীয় গোচর করবে। সুতরাং মকর রাশি যেটা দেখা যাচ্ছে, প্রথমে স্বাস্থ্য নিয়ে আসি। স্বাস্থ্য এদের কিন্তু মাঝারি থাকবে, খুব ভালো যাবে না, আবার খুব খারাপও হবে না। মকর রাশির কিছু সমস্যা থাকবে শরীর নিয়ে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। অস্থি রোগ, কোমর থেকে পায়ের পাতায় পেন, ব্যাক পেন, স্পন্ডিলাইটিস, হাড় সংক্রান্ত বিভিন্ন সমস্যা, ব্যথা বেদনা, এগুলো কিন্তু থাকবে। সাথে চোট আঘাত, রক্তপাত, এ বিষয়ে সাবধান থাকতে হবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে এবং গাড়ি ঘোড়া সাবধানে চালাতে হবে। এবং পেটের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এছাড়া চোখ, দাঁত, এইসব সমস্যা, কানের সমস্যা আসতে পারে, সে বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। আপনারা নিয়মিত যোগব্যায়াম, এক্সারসাইজ, হাঁটাচলা করুন এবং সুষম খাদ্য আর সুষম পানীয় গ্রহণ করুন, তাহলে স্বাস্থ্যের বিষয়ে অনেকটা সমস্যা আপনারা এড়াতে পারবেন। এরপরে আমি আসি শিক্ষা, প্রাথমিক শিক্ষার জায়গা। প্রথমে আসি প্রাথমিক শিক্ষা। এদের চতুর্থপতি মঙ্গল, সে কিন্তু দ্বিতীয় শনি যুক্ত হয়ে আছে, তৃতীয়পতি। আর 22 এপ্রিলের পর সে তৃতীয় গোচর করবে। আর এদের প্রাথমিক শিক্ষা একটু কিন্তু মনোসংযোগ বাড়াতে হবে, যেহেতু শনির সাথে সাথে শেষ পেজ চলছে। পরিশ্রম অনুপাতে কিন্তু ফল হবে না। শিক্ষা মোটামুটি শুভ বলা যায়, খুব কিন্তু ভালো হবে না, এক্সপেক্টেড কিন্তু খুব নাও আসতে পারে। এবং পঞ্চমপতি এদের শুক্র, সে কিন্তু তৃতীয় উচ্চস্থ আছে, যদিও রাহু রবি যুক্ত আছে। সেক্ষেত্রে আপনাদের কিছু সমস্যা হতে পারে। কলেজ বিদ্যার ক্ষেত্রে আরও মনোসংযোগ বাড়াতে হবে, এক্সপেক্টেড রেজাল্ট না আসতে পারে। আর আপনাদের নবমপতি কিন্তু বুধ, সে কিন্তু প্রথমে চতুর্থ থাকছে বৃহস্পতি যুক্ত হয়ে, এবং পরে তৃতীয় নিচস্থ হচ্ছে। সুতরাং উচ্চশিক্ষার ব্যাপারেও একটু সমস্যা কিন্তু থাকছে। এই সময়টা এক্সপেক্টেড রেজাল্ট আপনাদের নাও আসতে পারে। সে পড়াশোনায় আরও মনোসংযোগ বাড়াতে হবে, পরিশ্রম বাড়াতে হবে, তাহলেই কিন্তু অনেকটা ভালো ফল করা সম্ভব। আপনাদের আর্থিক উন্নতি ধীরে ধীরে হবে, তবে আপনাদের আর্থিক উন্নতি হলেও
আপনাদের কিন্তু একটা ব্যয়বৃত্তির জায়গা রয়েছে। শনি মঙ্গল যোগ কিন্তু আপনাদের রাশির দ্বিতীয় হয়ে রয়েছে, যার জন্য আপনাদের ব্যয়ও কিন্তু বৃদ্ধি পাবে। ইনকাম যেমন আসবে, ব্যয়ও কিন্তু ভালোই হবে। আপনাদের কর্ম, চাকরি ক্ষেত্রের জায়গা, আপনাদের যে কর্মপতি শুক্র সে উচ্চস্থ আছে তৃতীয়, কর্মের জায়গা কিন্তু ভালো রয়েছে, কিন্তু কলিগদের থেকে কিছু ডিস্টারবেন্স আসা বা আপনাদের পরিশ্রম, মনোসংযোগ, মোটিভেটেড, ফোকাসড কর্মের প্রতি আরও হতে হবে। তাহলে কর্মের জায়গায় কিন্তু ওভারঅল আপনাদের ভালো হবে। এই মাসে কোনো ইনক্রিমেন্ট হতে পারে, নতুন কিছু হতে পারে, ইনোভেটিভ কোনো কাজ আপনারা করতে পারেন, সে বিষয়ে আপনাদের শুভ রয়েছে। আর আপনাদের মাসের দ্বিতীয়ার্ধ থেকে আরও ভালো জায়গায় কিন্তু আপনারা পাবেন, এডুকেশনের ক্ষেত্রে এবং কর্মের ক্ষেত্রেও। আর আপনাদের কর্মের যে ব্যবসার ক্ষেত্র, আপনাদের যে সপ্তমপতি চন্দ্র, সে কিন্তু দ্রুতগামী প্ল্যানেট, এবং আপনাদের ব্যবসার জায়গা মোটামুটি ভালো রয়েছে। তবুও আপনাদের কোনো বড় ইনভেস্টমেন্ট করা যাবে না, ডিসিশন আপনাদের ঠিকঠাক নিতে হবে। ইনকামের জায়গায় আপনাদের মনোসংযোগ দিতে হবে, আপনাদের মিতব্যয়ী হতে হবে, বেশি ব্যয় করলে হবে না, তাহলে আর্থিক সমস্যা চলে আসতে পারে এই মাসটাতে। সে বিষয়ে আপনাদের একটু সতর্ক থাকতে হবে কিন্তু। আর আপনাদের ব্যক্তিগত জীবন, আপনাদের বিবাহিত জীবন, আপনাদের সপ্তমপতি সেই হচ্ছে চন্দ্র, আপনাদের বিবাহিত জীবন মোটামুটি ভালো, কিন্তু পারিবারিক কারণে কিছু তর্ক বিতর্ক আপনাদের এড়িয়ে চলতে হবে। আত্মীয় স্বজনদের থেকে কিছু সমস্যা আসতে পারে, ডিস্টারবেন্স আসতে পারে। আত্মীয় ভাগ্য এ মাসে ভালো নাও যেতে পারে, এবং কোনো তর্ক বিবাদ হওয়ার কিন্তু যোগ রয়েছে, এবং পারিবারিক জায়গায় কিছু সমস্যা কিন্তু দেখাচ্ছে। বিবাহিত জীবন এমনি রোমান্টিক হয়ে উঠবে, কিন্তু পারিবারিক কারণে কিছু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। আবার প্রেমের ক্ষেত্রে আপনাদের যে পঞ্চমপতি শুক্র, সে কিন্তু আপনাদের তৃতীয় উচ্চস্থ আছে। প্রেমের ক্ষেত্রে রোমান্টিকতা থাকবে, প্রেম ভালো হবে। তবুও আপনারা মুখের ভাষা ঠিক করবেন, না হলে কিন্তু আপনাদের মধ্যে কিছু মনোমালিন্য হবে, কিছু সমস্যা হতে পারে। এমনি প্রেমের ক্ষেত্র ওভারঅল কিন্তু ভালো রয়েছে। আপনাদের একে অপরকে মর্যাদা দিতে হবে, সময় দিতে হবে, কথাবার্তার মধ্যে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া কিন্তু আপনাদের চলবে না। হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, এইরকম টেন্ডেন্সি আপনাদের মধ্যে যাতে না আসে সে বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। আর আপনাদের মায়ের শরীরের জায়গায় কিছু ইমপ্রুভমেন্ট দেখা যাবে। মায়ের সঙ্গে মোটামুটি সম্পর্ক আপনাদের ভালো থাকবে, এবং আপনাদের ওভারঅল কিন্তু কিছু ওভারঅল যে ভাগ্য সেটা মাঝে মাঝে উত্থান পতন হবে, এবং শরীর সাথে শেষ পেয়ে চলছে, যার জন্যে সবকিছুতে একটু কিন্তু বাধা হবে। খুব স্মুথলি যে চলবে এমনটা কিন্তু নয়। এই মাসটা কিন্তু আপনাদের মিশ্র ফল রয়েছে, কিছু ক্ষেত্রে ভালো রয়েছে, কিছু ক্ষেত্রে খারাপ রয়েছে। আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনারা অবশ্যই প্রতি শনিবার নিরামিষ আহার করবেন, আর শনি মন্দিরে মাসে একবার নীল অপরাজিতা ফুলের মালা দিয়ে পুজো করবেন। আর অবশ্যই শনিবারে সন্ধেবেলা সর্ষের তেলে কালো তিল বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন। আর শনির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 8 বার, পশ্চিম দিকে মুখ রেখে। ওং প্রাম প্রিম প্রোম শনিশ্রায় নমঃ। আর আপনারা বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 5 বার। ওং ভ্রাম ব্রিম ব্রোম স বুধায় নমঃ। আর একটা আপনারা কাজ করবেন, আপনারা বেশি ব্যবহার করবেন সাদা রং, আপনারা নীল আকাশি কালার বেশি ব্যবহার করবেন, আর সবুজ কালার বেশি ব্যবহার করবেন, তাহলে আপনাদের পজিটিভিটি কিন্তু অনেক বাড়বে। আর গোলাপি ও হলুদ, সোনালি এইসব রং কিন্তু আপনারা একটু বর্জন করার চেষ্টা করুন, কারণ এইসব রং আপনাদের নেগেটিভিটি কিন্তু বাড়াবে। কালো, ধূসর এইসব রং যত কম ব্যবহার করবেন তত আপনাদের পজিটিভিটি বাড়বে। যাই হোক, আমি যে কলেজের অধ্যাপক, পিএইচডি, আমি গেট নেট সেট কোয়ালিফাইড, ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার। আমার থেকে আপনারা কনসালটেশন নিতেই পারেন, সঠিক পরামর্শ পেতেই পারেন, আর অবশ্যই সঠিক
তথ্য পেতে এই চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছায়। এবং অবশ্যই যেটা আপনাদের করবেন, হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ, টাইম, প্লেস পাঠিয়ে একটা কোশ্চেন করতে পারেন ফ্রিতে এটা। আর রাতে আপনাদের ওয়েট করতে হবে। আমি কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে সার্ভিস প্রোভাইড করি, তাড়াহুড়ো করলে কিন্তু আমি পারবো না। আর হচ্ছে আপনাদের আমার থেকে অনলাইন আপনারা কনসালটেশন নিতে পারেন। এবং যেটা আমি সফটওয়্যার থেকে প্রিন্ট করে দিই না, অন্য অ্যাস্ট্রোলজারের মতো হাতে লিখে ডিটেলস অ্যানালিসিস করি। আমার একটু সময় লাগে 2-3 দিন। ডিটেল অ্যানালিসিস করে আপনাদেরকে দিই। অন্য অ্যাস্ট্রোলজারের যা ভিজিট তার থেকে 5 ভাগের 1 ভাগ আমি নিয়ে এটা করি। এবং চেম্বারে এসেও আমাকে থেকে কনসালটেশন নিতে পারেন। যাই হোক, চেম্বারে এসেও আমার থেকে কনসালটেশন নিতে পারেন। আপনারা ওই মকর রাশির কিছু ভালো রয়েছে, কিছু খারাপ রয়েছে। এপ্রিল 2024 সব মকর রাশির মানুষের জীবন সুখ, সমৃদ্ধি, আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি আমি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার কাম্য।